বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কদম বসে জানাচ্ছি আমার কামার সাহেব জামাল বিশ্ববিদ্যালয় অফরিদপুরি সাহেব পবিত্র পাক কদমে। কদম বসে জানাচ্ছি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র পাক কদমে। কদম বসে জানাচ্ছি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হযরত খাজা সাইম আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র পাক কদমে। কদম বসে জানাচ্ছি খাজা পরিবারের সকল সদস্যের পবিত্র পাক কদমে। উপস্থিত জাকের পার্টির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাকের পার্টির মহাসচিব স্বামী হায়দার সাহেব, উপস্থিত আছেন ভাইজানের একান্ত সচিব এবং স্থায়ী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা সম্মানিত সভাপতি জনাব মুরাদ হোসেন জামাল ভাই, বিভিন্ন জেলার সম্মানিত সভাপতি এবং মহানগরের সম্মানিত সভাপতি বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার বক্তব্য লম্বা করব না, কারণ সময় এমনিতেই খুব মাগরিবের নিকটে। আমি জাস্ট একটা কথাই বলবো, আমি একদম ছোটবেলায় যখন মনে হয় ক্লাস 3-4 পড়ি, তখন প্রথম আমি বাবার হাত ধরে আত্মসী পাক দরবার শরীফে যাই। ওই সময় হুজুর পাকের সামনে যখন কদম বসি করার জন্য আমাকে নিয়ে গেল আমার বাবা, তখন হুজুর পাক আমার চোখের দিকে একটু তাকালো। আমি সেই দৃষ্টিটা, আমার সেই ছোট্ট একটা শিশু বাচ্চা, তখনও আমার ওনার নুরানি চেহারাটা আমার চোখের সামনে ভেসে আসছে। আমি এই গোলামের এই সৌভাগ্য হয়েছিল প্রথমে ওনাকে আমি আমার জীবনে প্রথম ওনার দৃষ্টি দর্শন করা। তারপর থেকে বাবার হাত ধরে প্রায় দরবারে যাই। আমার মুরাদ ভাই হয়তো বললেন যে আমার এই ভূয়া পরিবার, আমাদের তারও পৌরসভা, আমরা চেষ্টা করেছি খাজা পরিবারের সাথে বা খাজার জাকের পার্টির পতাকা তলে থাকার। সর্বোপরি আমি জাকের পার্টির রূপগঞ্জ থানার জাকের পার্টির মূল দলের সিনিয়র সভাপতি পদে ছিলাম 2010 থেকে প্রায় সম্ভবত 21-22 পর্যন্ত, মনে নেই এক্স্যাক্টলি। ওই সময় আমাদের যে সভাপতি ছিল মূল দলের হাজী বদিউজ্জামান ভাই, ওনাকে ছোট করার জন্য বলবো না, উনি একটু লেখাপড়া কম জানতো, যার জন্য সভাপতি দায়িত্বটা আমি পালন করতাম। প্রায় 10 বছর আমি রূপগঞ্জ থানার জাকের পার্টির সভাপতি দায়িত্ব ছিলাম। পাশাপাশি আমাদের তারও পৌরসভার সভাপতি দায়িত্ব ছিলাম, এখনো আছি। আমি চেষ্টা করেছি জাকের পার্টির পতাকা ধরে থাকার জন্য বা জাকের পার্টিকে সংগঠিত করার জন্য যতটুকু আমার কর্তব্য, আমি কোনো অস্বীকার করি নাই। আমার কথা আমি নিজে নাই বলবো, মুরাদ ভাই তো কিছুটা বলেছেন। প্রত্যেকটা মিশনের আপনার শরীফ, ফাতিহা শরীফ বা আশুরার সমস্ত মিশন গুলো আমি আমার বাড়িতে করার চেষ্টা করতাম। তো আমি আমার এই একমাত্র ছেলে, আপনারা তো শুনলেন যে আমি যাকে হারিয়েছি এই বিগত আন্দোলনে, এটা হুজুর পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। হয়তো আল্লাহ পাক ওকে ওনার প্রিয় বান্দা, ওকে ভালোবেসে নিয়ে গেছে। আর আমি এই ছেলে, যেহেতু আপনারা এখানে আমার জাকের ভাই, আমার একটা কথা আমি বলতে দ্বিধাবোধ করবো না, হয়তো সব জায়গায় সব কথা বলা যায় না। এই ছেলে যখন একটা সন্তান তার ঘরে আসে, অন্তত বাবা মা কিন্তু কিছুটা বুঝতে পারে যে এই সন্তানটা কেমন বা সে কে। তো আমি বাবা হিসেবে বুঝতে পেরেছিলাম যে সে সাধারণ কেউ নয়। সেই দুনিয়াতে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে সে আসে না। সে যখন তার মায়ের গর্ভে আসে, তখনই আমার সংসারের মধ্যে একটু চেঞ্জ দেখতে পাই, আমার অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি। পাশাপাশি আমি কিন্তু দয়াল নবীকেও স্বপ্নে দেখেছি যখন গর্ভে ছিল। আজকে শুধু আপনারা জাকের ভাইরা আছেন, আমি সেই জন্য কথাটা বললাম। সব জায়গায় এই সমস্ত কথা বলা যায় না ভাই। তো নিঃসন্দেহে আল্লাহ করে কবুল করেছি। আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো। আমার পরিবার, আমার একটা মেয়ে আছে, আমাদের পরিবার দীর্ঘ প্রায় 6 মাস ট্রমাতে ছিল আমার একমাত্র ছেলেকে হারিয়ে। আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল, সে এবার পরীক্ষা অ্যাটেন্ড করতে চায় নাই, বললো যে বাবা এবার ড্রপ দিই। এমন ওদের না, মা তুমি যা পারো লেখো, রেজাল্ট যা হবে তুমি চিন্তা করো না। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুইজনই খুব মেধাবী ছিল।
আলহামদুলিল্লাহ গতকালকে ওর রেজাল্ট হয়েছে, আপনারা শুনছেন যে এসএসসি রেজাল্ট হয়েছে। ও যতটুকু মানে করার কথা আলহামদুলিল্লাহ তার চেয়ে ভালোই করেছে। হ্যাঁ, ও গ্রেড এ পেয়েছে, এভারেজ তার মার্কস 74 প্রায় প্রতি সাবজেক্টে। তো তার পরবর্তী ভবিষ্যৎ জীবন যেন সুন্দর এবং সমৃদ্ধিশালী হয়, আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আর আমার তরফ থেকে জাকির ভাইদের জন্য আমি কিছু মিষ্টান্ন নিয়ে আসছি, যেহেতু আমার মেয়ের রেজাল্ট হয়েছে কালকে। আসসালামু আলাইকুম।